নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখো যে 7 নম্বর যে ক্লাস, আজকের ক্লাসটি আজকে আরআরবি গ্রুপ ডির যে 1 তারিখে যে শিফট হয়েছিল সকাল 9টা থেকে 10:30 অর্থাৎ সেকেন্ড শিফট, সেই আরআরবি গ্রুপ ডির সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে এসেছি। জিকে এবং যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে সায়েন্স, সেই সমস্ত প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত করিয়ে দেবো, দেখতে থাকো। এবং একটি প্লেলিস্ট দেখো এই ইউটিউব চ্যানেলে বানিয়ে দিয়েছি, প্লেলিস্ট সেকশানে যাও, প্লেলিস্টে গেলেই কিন্তু তোমরা যে আরআরবি গ্রুপ ডির যে প্লেলিস্ট এবং সমস্ত কোশ্চেন 106টা শিফটের একে একে আপলোড হবে, ওখানে কিন্তু পেয়ে যাবে। তো চলো শুরু করে দিই। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন গ্যাস প্রধানত গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী এবং জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গত হয়? সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু নির্গত হয়। পরবর্তী 2 নম্বর প্রশ্ন হলো, ফর্মিক অ্যাসিডের সংকেত কী? সঠিক উত্তর হলো HCOOH, এটি হলো কিন্তু ফর্মিক অ্যাসিডের সংকেত। 3 নম্বর প্রশ্ন হলো, নিম্নোক্ত কোন বিকল্পটি তরঙ্গের বিস্তারকে সঠিকভাবে সংজ্ঞায়িত করে? সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ কণার যে সাম্যাবস্থান থেকে তার সর্বোচ্চ সরণ, এর মাধ্যমে কিন্তু তরঙ্গের যে বিস্তার সেটি কিন্তু সঠিকভাবে সংজ্ঞায়িত হয়। পরবর্তী হলো 4 নম্বর প্রশ্ন। এই 3 নম্বর প্রশ্নে যে কোশ্চেনটি আছে, অর্থাৎ মানে এখানে বলেছে যে যে তরঙ্গের যে কণাগুলি, সেই কণাগুলি সাম্যাবস্থান থেকে যখন সর্বোচ্চ সরণে যায়, মানে যখন তাদের ন্যূনতম দূরত্ব সর্বোচ্চ হয়, তখন কিন্তু ওদের বিস্তার কিন্তু যে হয়, এই বিস্তারের সংখ্যা কিন্তু ওখান থেকে সর্বোচ্চভাবে বা সঠিকভাবে কিন্তু ব্যাখ্যা করা যায়। পরবর্তী হলো 4 নম্বর প্রশ্ন। একটি বস্তুকে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলে বস্তুটি সর্বোচ্চ 20 মিটার উচ্চতায় পৌঁছায়। যদি আমরা g=10 মিটার/সেকেন্ড স্কোয়ার ধরে নিই, তাহলে নিক্ষেপের সময় বস্তুটির প্রাথমিক দ্রুতি কত ছিল? সঠিক উত্তর হবে 20 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এই যে 4 নম্বর প্রশ্ন, এই 4 নম্বর প্রশ্নটা কোন সূত্রের মাধ্যমে হবে? এখানে সূত্র হবে, অ্যাপ্লাই করতে হবে কিন্তু v²=u²-2as, এই সূত্রের মাধ্যমে কিন্তু এই অঙ্কটি করতে হবে। তো এখানে ভি এর মান কত? ভি এর মান কিন্তু হলো 0, এবং ইউ এর মান কত? ইউ এর মান কিন্তু এখানে আমাদেরকে কোর্সে বার করতে হবে, অর্থাৎ প্রাথমিক দ্রুতি কিন্তু বের করতে হবে। এবং দাঁড়াও, ইউটা লিখে দিই, ইউ এর মান বের করতে হবে। এবং এখানে দেখো যে এ অর্থাৎ জি এর মান কত দিয়ে দিয়েছে? জি এর মান কিন্তু দিয়েছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবং এখানে যে এস এর মান কত দিয়েছে? এস এর মান কিন্তু দিয়েছে ভৌতিক দূরত্ব কিন্তু কি 20 মিটার। তাহলে এখানে বসিয়ে দিলে কী হবে? 0, এখানে যদি বসিয়ে দিই এই সমীকরণেতে, তখন কি করে হবে যে ভি এর মান যদি 0 বসে, 0=u² - 2 × 10 × 20, তখন ইউ² মান কত আসবে? 400, এবং ইউ এর মান কত আসবে তাহলে? 20 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাই সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, অর্থাৎ 20 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটি হবে সঠিক উত্তর। তো তোমরা এখানেতে যে সমীকরণগুলো আছে, যে v=u+at, v²=u²-2a², s=ut+12at², এই সমস্ত সূত্রগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, কারণ এই সমস্ত সূত্র থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু একটা করে প্রশ্ন আসছেই। পরবর্তী হলো 5 নম্বর প্রশ্ন। কোনটিকে জৈব যৌগ হিসেবে বিবেচনা করা হয় না? সঠিক উত্তর হলো সোডিয়াম কার্বনেট, এইটিকে কিন্তু জৈব যৌগ হিসাবে বিবেচনা করা হয় না। বিবেচনা হয় কাকে? মিথেন অর্থাৎ CH4, এবং অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOH, এবং ইথানল অর্থাৎ C2H5OH। 6 নম্বর প্রশ্ন হলো, নিচের কোন পর্যবেক্ষণটি নিশ্চিত করে যে দ্রবণটি আম্লীয় বা অম্লীয়? সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ মিথাইল অরেঞ্জ লাল এবং ফেনফথেলিন বর্ণহীন এবং লিটমাস লাল। এটির মাধ্যমে কি প্রমাণ হয় যে একটি যে দ্রবণ, সেই দ্রবণ কিন্তু আম্লীয়, অর্থাৎ অম্লীয় দ্রবণ হলে কী হবে? মিথাইল অরেঞ্জের বর্ণ লাল হবে, এবং ফেনফথেলিনের কী হবে? ফেনফথেলিন কিন্তু বর্ণহীন হবে, এবং লিটমাস কিন্তু লাল হয়ে যাবে। এর মাধ্যমে কিন্তু প্রমাণ হবে যে দ্রবণটি একটি অম্লীয় দ্রবণ। পরবর্তী 7 নম্বর প্রশ্ন। চুম্বক ক্ষেত্ররেখা সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক? সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ চুম্বকের বাইরে ক্ষেত্ররেখাগুলি উত্তর থেকে দক্ষিণে সরে যায়, এটি হলো সঠিক উত্তর। এটা দেবে চুম্বকের যে ক্ষেত্ররেখা, একটা প্রশ্ন আসে যে চুম্বকের ভিতরে কোন দিক থেকে কোন দিকে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে নাকি দক্ষিণ থেকে উত্তরে,
এই যে রেখাগুলি অঙ্কিত হয়, আবার চুম্বকের বাইরে কোন দিক থেকে কোন দিকে হয়। এটির উত্তর তোমরা কমেন্টে জানিও। এই দুটো থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন অন্য না কোনো শিফটে তোমরা কমন পেয়ে যাবে। এর পরবর্তী 8 নম্বর প্রশ্ন হলো আইসোবারের কোন বৈশিষ্ট্য সবসময় আলাদা হয়। সঠিক উত্তর হলো পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক কিন্তু আইসোবারে সবসময় আলাদা হয়। 9 নম্বর প্রশ্ন হলো যদি দীর্ঘ টি প্রলক্ষণটি প্রকট হয় এবং খর্ব অর্থাৎ ছোট হাতের টি প্রলক্ষণটি প্রচ্ছন্ন হয় এবং গোলাকার বীজের অর্থাৎ বড় হাতের আর প্রলক্ষণটি প্রকট হয় এবং কুঞ্চিত বীজের অর্থাৎ ছোট হাতের আর প্রলক্ষণটি প্রচ্ছন্ন হয়, তাহলে এমন একটি উদ্ভিদের জিনোটাইপ চিহ্নিত করুন যা খর্ব উচ্চতা এবং গোলাকার বীজ দেখায়। সঠিক উত্তর হবে কিন্তু ছোট হাতের টি এবং ছোট হাতের ডবল টি এবং বড় হাতের ডবল আর। এটি হলো সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন হলো একটি যন্ত্র টি সেকেন্ডে ডাব্লু জুল কার্য করে, যন্ত্রটির ক্ষমতা পি ওয়াট হলে নিম্নোক্ত কোনটি সঠিক হবে। আমরা সকলেই জানি এই সমীকরণটি পি সমান ডাব্লু বাই টি, অর্থাৎ ক্ষমতা সমান কি, ক্ষমতা সমান হলো কার্য বাই সময়। অর্থাৎ একটি বা কোনো বস্তু বা কোনো কিছু যখন একটি নির্দিষ্ট সময় ধরে কার্য করে এবং সেই যে কার্য করার হার তাকেই কিন্তু তার ক্ষমতা বলা হয়। কার্য করার হারকেই কিন্তু ক্ষমতা বলি। এই জন্য কি কার্যকে সময় দিয়ে ভাগ করলে যে সমীকরণ আসে, অর্থাৎ পি সমান ডাব্লু বাই টি হলো কিন্তু সঠিক উত্তর। এরপর হচ্ছে 11 নম্বর প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। সঠিক উত্তর হলো অপশন বি, অর্থাৎ একটি প্রিজমে আপতিত রশ্মি ও নির্গতিত রশ্মি সর্বদা সমান্তরাল হয়। এটি কিন্তু সঠিক নয়। তো সঠিক উত্তর কোনটি, সঠিক হলো কিন্তু বাকিগুলি হলো সঠিক, অর্থাৎ অপশন এ। যেমন হচ্ছে একটি প্রিজমে সাদা আলো ব্যবহার করা হলে বিচ্ছুরণ ঘটতে পারে, এটা কিন্তু সঠিক। যেমন অপশন সি হলো সঠিক, যেমন বিচ্যুতির কোণ হলো আপতিত রশ্মি এবং নির্গতিত রশ্মির মধ্যবর্তী কোণ, এটিও হলো কিন্তু সঠিক। অপশন ডিও কিন্তু সঠিক, যে একটি প্রিজমে আপতিত রশ্মিটি প্রিজমের ভূমির দিক থেকে এলে নির্গত রশ্মিটি প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়, এটিও কিন্তু সঠিক। তাহলে ভুল হলো কোনটি, যে একটি প্রিজমে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি সর্বদা সমান্তরাল হয়। 12 নম্বর প্রশ্ন হলো বোরের পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনগুলি ড্যাশ নিউক্লিয়াসের চারপাশে ঘোরাফেরা করে। সঠিক উত্তর হবে কোনটি, বিচ্ছিন্ন কক্ষপথে। অর্থাৎ বোরের পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনগুলি বিচ্ছিন্ন কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ঘোরাফেরা করে। 13 নম্বর প্রশ্ন হলো পুরুষ জননতন্ত্রে ভাস ডিফারেন্সের প্রধান কাজ কী। সঠিক উত্তর কি, সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ এপিডিডাইমিস থেকে ইউরেথ্রাতে শুক্রাণুকে পরিবহন করা, এটি হলো কিন্তু ভাস ডিফারেন্সের প্রধান কাজ। অর্থাৎ শুক্রাণু পরিবহনই কিন্তু হলো ভাস ডিফারেন্সের প্রধান কাজ। যে প্রশ্নগুলো তোমাদের অজানা থাকবে সেগুলো তোমরা খাতায় লিখে নাও, এবং তাহলে কিন্তু আমাদের পরে রিভিশন করতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবং যে প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, প্লেলিস্টে যাবে তোমরা, কিন্তু ওখানে সমস্ত ভিডিও আস্তে আস্তে পেতে থাকবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ক্ষেত্রে সুবিধা হবে তোমাদের আরও ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী 14 নম্বর প্রশ্ন হলো 20 নিউটনের একটি সামগ্রিক অনুভূমিক বল প্রাথমিকভাবে স্থিরাবস্থায় থাকা একটি 4 কেজি ব্লকের উপর 5 সেকেন্ডের জন্য কাজ করে। ওই ব্লকের চূড়ান্ত দ্রুতি কী হবে। তো তোমরা এই অঙ্কটি কীভাবে করবে, তো চলো দেখিয়ে দিই কীভাবে তোমরা এই অঙ্কটি করতে পারবে। তো এখানে তোমাদের যে সূত্র লাগবে, এখানে আগে লিখে নাও এগুলো কীভাবে আসছে। যেমন 20 নিউটন, এখানে 20 নিউটন কি এফ, অর্থাৎ বলের মান কিন্তু হলো 20। এবং পরবর্তীতে দেখো 4 কেজি দিয়েছে, সেটি হলো কিন্তু এম এর মান, অর্থাৎ মাস কিন্তু দিয়েছে 4, এবং টাইম দিয়েছে কিন্তু 5 সেকেন্ড। তো এখানে কোন সমীকরণে এগুলো দেখে তোমার মাথায় আসছে, সঠিক উত্তর হবে কিন্তু হলো এফ সমান এম এ। তো এখানে এফের মান কিন্তু হলো 20, এবং এখানেতে দেখো এম দিয়েছে কিন্তু 4। তো তোমাকে এখান থেকে কী বার করতে হবে কিন্তু হলো এ এর মান। তো এ এর মান এখানে কত আসছে, 5, এটা হলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এর পরবর্তী কী করতে হবে তোমাকে, এটা তোমরা একটা খাতায় লিখে নাও যে এর মান কত বার হলো এখান থেকে, এ সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তোমরা এখানে দেখো এর মান কত বেরিয়েছিল, এর মান কিন্তু বেরিয়েছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এখানে দেখো বলে দিয়েছে যে প্রাথমিক স্থিরাবস্থা থেকে, মানে প্রাথমিক স্থিরাবস্থা হলে কী হবে, ইউ এর মান কিন্তু হবে 0, এবং এখানে ভি এর মান অর্থাৎ চূড়ান্ত বেগ কিন্তু এখানে বা চূড়ান্ত দ্রুতি কিন্তু এখানে আমাদেরকে বার করতে হবে। এবং এখানে টি কত দিয়েছে, টি কিন্তু দিয়েছে হলো 5। তো এখানে সমীকরণ বা কোন সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো, এখানে যে সূত্র লাগবে সেই সূত্র হলো কি ভি সমান ইউ প্লাস এ টি, এর মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো।
তো এখানে যদি ভি এর মান জিজ্ঞাসা করে, তার মানে ভি সমান কত হবে, ইউ এর মান কিন্তু এখানে 0 প্লাস এ এর মান কত 5 ইন্টু টি এর মান কত 5, তার মানে ভি সমান অর্থাৎ চূড়ান্ত দ্রুতি কত 5 ইন্টু 5 অর্থাৎ 25 মিটার পার সেকেন্ড। এটি হলো সঠিক উত্তর, অর্থাৎ অপশান ডি হলো সঠিক উত্তর। এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। দেখো আগেও একটা অঙ্ক দিয়েছি কিন্তু, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, এই সমীকরণ থেকে দিয়েছি। এই অঙ্কটা দেখো ভি সমান ইউ প্লাস এটি, দুটো সমীকরণ থেকে দুটো অঙ্ক একই শিফটে দিয়েছি, তাই এই সমীকরণগুলো মুখস্থ করতে থাকো, এখান থেকে কিন্তু অঙ্ক তোমাদের আসবে। তো পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন হলো সুষম গতি সম্পর্কে নিম্নোক্ত কোন বিবৃতিটি ভুল। তো অপশান ডি দেখো, অপশান ডি দিয়েছে বস্তুটি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, এটি হলো সঠিক। অপশান সি হচ্ছে ত্বরণ শূন্য হয়, এটিও সঠিক। অপশান বি কি বেগ অপরিবর্তিত থাকে, এটিও কিন্তু সঠিক। তাহলে ভুল কোনটা হবে, অপশান এ, অর্থাৎ সময়ের সঙ্গে দ্রুতি ক্রমাগত পরিবর্তিত হয়, এটি কিন্তু ভুল। 16 নম্বর প্রশ্ন হলো একটি পরমাণুতে 11টি প্রোটন, 11টি ইলেকট্রন এবং 12টি নিউট্রন থাকে, ওই পরমাণুর ভর সংখ্যা কত। সঠিক উত্তর হবে কত, 23। এটা কিন্তু সঠিক উত্তর। ভর সংখ্যা বের করার জন্য সহজে 11 আর 12 যোগ করলে কিন্তু আসছে 23। এখানে সঠিক উত্তর পরমাণু ভর হবে কিন্তু 23। 17 নম্বর প্রশ্ন হলো কোষে লাইসোজোমের কাজ কি। সঠিক উত্তর হলো অপশন বি, অর্থাৎ কোষে প্রবিষ্ট বহিরাগত বস্তুকে পরিপাক করা, এটি হলো কিন্তু লাইসোজোম। কোন থলিকে বা ককে আমরা আত্মঘাতী থলি বলি, এটি তোমরা কমেন্টে জানিও যে কোন থলিকে আমরা আত্মঘাতী থলি হিসেবে চিনি। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ধাতুগুলির তড়িৎ বিশোধন প্রক্রিয়ার সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করা হলে অশুদ্ধ ধাতুটি পি থেকে তড়িৎ বিশ্লেষ্যে দ্রবীভূত হয়। সঠিক উত্তর হলো কিন্তু অ্যানোড, অর্থাৎ অশুদ্ধ যে ধাতুটি সেই ধাতুটি কিন্তু অ্যানোড থেকে তড়িৎ বিশ্লেষ্যে দ্রবীভূত হয়, এটি হলো সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন হলো একই উপাদানে দুটি তারের দৈর্ঘ্য সমান, তবে তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত যদি 1:4 হয়, তাহলে রোধের অনুপাত কত হবে, 4:1। এখানে 4:1 কেন হবে, কারণ আমরা সকলেই জানি যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল তার সাথে যে রোধের অনুপাত, সেই অনুপাত কিন্তু ব্যস্তানুপাতিক। তাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কম হবে তত রোধের পরিমাণ কিন্তু তত বেশি হবে, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু রোধের পরিমাণ কম হবে। এখানে দেখো একের যে মান আছে, এক মানে কি প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের মান কিন্তু অনেকটাই কম। যদি আমরা যদি 1 ধরি এবং যদি 4 ধরি, সেক্ষেত্রে কিন্তু কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে কিন্তু কম, এখানে কিন্তু বেশি। কম হওয়ার জন্য কী হবে, রোধের মান কিন্তু এখানেতে বেশি হবে, এবং প্রস্থচ্ছেদের মান যদি 4 হয় সেক্ষেত্রে কম হবে, সেক্ষেত্রে কিন্তু রোধের মান কম হবে এখানেতে। সেই জন্য কী হবে, রোধ সঠিক উত্তর হলো অপশান ডি, এটি হলো সঠিক উত্তর, অর্থাৎ 4:1। 20 নম্বর প্রশ্ন হলো 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে একটি বস্তুকে 30 সেমি দূরত্বে রাখা হলো, প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ ভি নির্ণয় করতে বলেছে। সঠিক উত্তর হবে কিন্তু হলো -30 সেমি। তো তোমরা এই অঙ্কটি কী দিয়ে করতে পারবে, এই অঙ্কটির জন্য কিন্তু 1/v সমান 1/u প্লাস 1/f, এই সমীকরণের মাধ্যমে কিন্তু তোমরা করতে পারবে। এটি হলো কিন্তু লেন্সের সূত্র, এই সমীকরণে বসালেই কিন্তু প্রতিবিম্বের যে দূরত্ব অর্থাৎ ভি সেটি কিন্তু -30 চলে আসবে। 21 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি যৌন প্রজননকারী প্রাণীদের জিনগত প্রকরণকে সুনিশ্চিত করে। সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ উভয় জনিত্রীর কাছ থেকে অপরদের জিন গ্রহণ, এর মাধ্যমে কিন্তু যে যৌন জননকারী জিনগত প্রকরণ এটিকে কিন্তু সুনিশ্চিত করা হয়। 22 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিতদের মধ্যে কোনটি অরণ্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের মূল লক্ষ্য। সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ বংশানুসরণ সূত্র প্রাপ্ত জীববৈচিত্র্য সংরক্ষণ করা, এটি হলো কিন্তু অরণ্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের মূল লক্ষ্য। 23 নম্বর প্রশ্ন হলো কার্যকারিতার উপর ভিত্তি করে নিম্নোক্ত কোন সংমিশ্রণটি মানবদেহে প্রাপ্ত সকল ধরনের প্রাণীকলাকে উপস্থাপন করে। সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ আবরণী কলা, যোগকলা, পেশিকলা এবং স্নায়ুকলা, এইগুলি কার্যকারিতার উপর ভিত্তি করে কিন্তু মানবদেহের যে সমস্ত প্রাণীকলা উপস্থাপনা সেটি কিন্তু হয়। 24 নম্বর প্রশ্ন হলো কোন প্লাস্টিডে রঞ্জক পদার্থ থাকে যার কারণে উদ্ভিদরা তাদের হলুদ, কমলা বা লাল রং পায়। সঠিক উত্তর কি, ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্ট রঞ্জকের মাধ্যমে কিন্তু হলুদ, কমলা এবং লাল রং উদ্ভিদেরা পেয়ে থাকে। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ সায়েন্সের শেষ প্রশ্ন হলো নিম্নোক্ত কোন কার্বন যৌগটি স্বাভাবিক অবস্থায় জ্বললে কালিবিহীন নীল শিখা উৎপন্ন করে। সঠিক উত্তর হলো ইথানল। ইথানল কিন্তু
জ্বললে স্বাভাবিক অবস্থাতে কিন্তু কালিবিহীন এবং নীল শিখা উৎপন্ন করে। এরপর আসি যে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন 81 নাম্বার থেকে স্টার্ট। তো 81 নাম্বার প্রশ্ন কী দিয়েছে যে 2025 সালের 20 মে তারিখে সুপ্রিম কোর্ট তার 2002 সালের সিদ্ধান্তকে বাতিল করে সিভিল জজ অর্থাৎ জুনিয়র ডিভিশন পদে আবেদনের জন্য আইন বিষয়ে স্নাতকদের কত বছরের আইনি অনুশীলনের প্রয়োজনীয়তাকে পুনর্বহাল করেছে? সঠিক উত্তর হলো 3 বছর। 82 নম্বর প্রশ্ন কি যে নিম্নোক্ত কোন দেশ 2025 সালে 1.5 মিলিয়নেরও বেশি অংশগ্রহণকারী সহ বৃহত্তম যোগ অধিবেশনের আয়োজন করেছিল? সঠিক উত্তর হলো কিন্তু ভারত। আচ্ছা, যোগ দিবস কাকে বলে এটা তোমরা কমেন্টে জানিও। 83 নম্বর প্রশ্ন কি যোগ দিবস কাকে বলে না, যোগ দিবস কবে পালন করা হয়? 83 নম্বর প্রশ্ন কি 2025 সালে আইপিএলে সিঙ্গেল ইনিংসে কে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন? সঠিক উত্তর হলো অভিষেক শর্মা। 84 নম্বর প্রশ্ন কি ভারত জৈব অর্থনীতি প্রতিবেদন 2025 অনুযায়ী 2024 সালে ভারতের জৈব অর্থনীতির মূল্য কত ছিল? সঠিক উত্তর হলো $165.7 বিলিয়ন। এটি হলো কিন্তু সঠিক উত্তর। 85 নম্বর প্রশ্ন 2025 সালে কোন উপন্যাসটি কথা সাহিত্যের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছে? সঠিক উত্তর হলো জেমস। এই উপন্যাসটি কিন্তু 2025 সালে কথা সাহিত্যের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছে। 86 নম্বর প্রশ্ন 2025 সালের মে মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025-এ লিঙ্গ সমতার জন্য কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে? সঠিক উত্তর হলো আইসল্যান্ড বা আইল্যান্ড। 87 নম্বর প্রশ্ন ভারতের 16তম বিত্ত কমিশনের চেয়ারপারসন কে? সঠিক উত্তর হলো অরবিন্দ পানাগড়িয়া। 88 নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোন প্ল্যাটফর্মটি 2025 সালে সামার বুক রাইটিং ফেস্টিভ্যালের আয়োজন করেছিল? সঠিক উত্তর কি ব্রিবুকস। 89 নম্বর প্রশ্ন হলো 2025 সালে জুন মাসে অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগ ডিএফএস নতুন দিল্লিতে ইউএলআই এর বৃদ্ধির বিষয়ে আর্থিক পরিষেবা সচিব এম নাগরাজু এবং আরবিআই ডেপুটি গভর্নর টি রবিশঙ্করের যৌথ সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আহ্বান করেন। ইউএলআই এর পূর্ণ রূপ কী? সঠিক উত্তর হলো ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস। এটি হলো সঠিক উত্তর। 90 নম্বর প্রশ্ন হলো সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ সিএসই কর্তৃক প্রকাশিত স্টেট অফ ইন্ডিয়াস এনভায়রনমেন্ট 2025 প্রতিবেদনের স্টেট অফ স্টেটস র্যাঙ্কিংয়ে পরিবেশ থিমে কোন ভারতীয় রাজ্যটি শীর্ষস্থানে ছিল? সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশ। 91 নম্বর প্রশ্ন হলো নিম্নোক্ত কোন বিষয়টির অবলুপ্তির উপর বিশেষ গুরুত্ব দিয়ে 5ই জুন 2025 তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল? সঠিক উত্তর হলো প্লাস্টিক দূষণ। 92 নম্বর প্রশ্ন হলো 10-2025 অ্যাথলেটিক্স মিটে পুরুষদের 10,000 মিটার বিভাগে 27 মিনিট 00.22 মিলিসেকেন্ড সময়ে রেকর্ডটি তৈরি করেছিলেন কে? সঠিক উত্তর হলো গুলবীর সিং। 93 নম্বর প্রশ্ন হলো সিরিজ প্রোডাকশন শুরু করার আগে ভারত অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফটের অর্থাৎ AMCA কতগুলি প্রোটোটাইপ তৈরির পরিকল্পনা করেছে? সঠিক উত্তর হলো 5টি। 94 নম্বর প্রশ্ন 2025 সালের জানুয়ারিতে বক্সিংয়ের জন্য কোন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হলো সুইটি বুড়া। এটি হলো সঠিক উত্তর। 95 নম্বর প্রশ্ন 2025 সালের সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে প্রশাসনের মান উন্নত করার জন্য কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী নিম্নলিখিত কোন পৌরনীতির পরামর্শ দিয়েছিলেন? সঠিক উত্তর হলো কর প্রদান, সম্পদ ঘোষণা এবং গোপন না করা। 96 নম্বর প্রশ্ন কি 2025 সালের মার্চ মাসে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা আর্থিক স্থিতিশীলতা বিভাগে দেখাশোনা করার জন্য কাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্বাহী পরিচালক বা এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হলো ডক্টর অজিত রত্নাকর যোশী। 97 নম্বর প্রশ্ন হলো 2025 সালের জুন মাসে বিসাবদর বিধানসভা কেন্দ্রের অর্থাৎ গুজরাটের উপনির্বাচনে কোন দল জয়লাভ করেছিল? সঠিক উত্তর হলো আম আদমি পার্টি। 98 নম্বর প্রশ্ন কি ভারত তার প্রথম ব্যাপক রূপরেখা জাতীয় অভিযোজন পরিকল্পনা NAP এর খসড়া তৈরি করেছে যা কী অনুসারে বা কোন চুক্তি অনুসারে 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অর্থাৎ UNFCCC জমা দেওয়া হবে? সঠিক উত্তর হলো প্যারিস চুক্তি অনুসারে।
99 নম্বর প্রশ্ন হলো 2025 সালের আগস্টে রেকগনিশন অফ প্রায়র লার্নিং সার্টিফিকেশন অন ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো নতুন দিল্লি। 100 নম্বর এবং শেষ প্রশ্ন হলো 2025 সালের মার্চ মাসে ভারতীয় নৌবাহিনীর এবং ফরাসি নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক নৌমহড়ার নাম কী ছিল? সঠিক উত্তর হলো বরুণা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 100টা কোশ্চেনের যে শেষ 20টা জিকে ছিল সেখানে কিন্তু সবগুলোই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, কোনো স্ট্যাটিক জিকে দিয়ে প্রশ্ন নেই বললেই চলে। মানে হয়তো একটা গাছে সেটা স্ট্যাটিক জিকে পোর্শন হয়তো পড়ে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা কেমন লাগলো জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং প্লেলিস্ট সেকশানে যাবে, প্লেলিস্ট সেকশানে গেলে কিন্তু তোমরা এই যে ভিডিওর যে সমস্ত পরপর আসতে থাকবে 106টা যে সেটের এক্সাম হয়েছে, 106টা সেটের কোশ্চেন বাংলাতেই, তো সেটি পাওয়ার জন্য প্লেলিস্টে যাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে লাগবে কীরকম জানালো, কমেন্টে জানিও। ধন্যবাদ।